একদিন আমরা ভয় পেয়েছিলাম, চোখের সামনে দেখছি মা, আমার মা, তার অসম্মান করা হচ্ছে, ভাইকে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। আমার ভাই যে ছোট ছোট কুকুরগুলোকে এনে রাখতো, কিভাবে নৃশংসভাবে খুন করছে, ভাইয়ের মুখটা থেতো করে দিল। বাঁচাতে পারিনি, মাকেও বাঁচাতে পারিনি, মায়ের শাড়ি কাপড় ছিঁড়ে দিচ্ছে, আটকাতে পারিনি, ভাইকে বাঁচাতে পারিনি। সেই ভয়, পুলিশ দাঁড়িয়ে থেকে রক্ত ধুয়ে দিচ্ছে, এই অত্যাচার দেখেছি। সেই ভয়ের কাছে অভিষেক ব্যানার্জির এই ভয় আরও বেশি হওয়া দরকার ছিল। এতে আমরা শান্তি পেলাম না। এত বড় অত্যাচার, হিংসা আমরা দেখে এসেছি। তার জায়গায় একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে যে সেই সময় প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আইন কি করেছে, পুলিশ কি করেছে? আপনারা তো অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সাদা কাগজে সই করে দিয়ে আমার মাকে দিয়ে, যেটা আপনারা দেখেছেন, হ্যাঁ, সাদা কাগজে সই করে ফলস এফআইআর বানিয়েছে, যাতে খুনের মামলাটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া যায়। 307-এর মামলা, আমার ভাই খুন হয়ে গেল। এই পুলিশই যখন পোস্টমর্টম করছে, লিখছে খুন, তার আগের দিন কিন্তু এফআইআর হলো 307-এর হাফ মার্ডার কেস। হাফ মার্ডার কেস? হাফ মার্ডার কেস। আচ্ছা, যত রকমের। আমার মা আসামিদের নাম জানে না, হঠাৎ কিছু লোক এসে চড়থাপ্পড় মারলো, আমার ছেলে হসপিটালে চলে গেল। এফআইআরটা পড়ে দেখবেন কত ভয়ঙ্কর এফআইআর। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, একটা যে পদক্ষেপের দিকে যাচ্ছে গোটা বিষয়টা, এই বিষয়টায় আপনারা খুশি বা আপনারা এক্সপেক্ট করছেন যে না এইটুকুনি ভয়? অভিষেক ব্যানার্জির এইটুকুনি ভয়? আমাদের সেই অত বড় ভয়ের জায়গায় এইটুকুনি ভয়? এটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে। আরো বড় ভয় দরকার, জেলে যাওয়া দরকার। জেলে পড়ে থাকবে, আমরা দেখবো, তবে আমাদের মন শান্তি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যা, একদম, তবে আমার মন শান্তি হবে, আমার মা শান্তি পাবে। সঙ্গে ওনার ওই পিসি, ওনাকেও যেতে হবে। আচ্ছা, গরু চোর, কয়লা চোরগুলো যদি জেলে না যায়, এই খুনিগুলো যদি জেলে না যায়, কোনো শহীদ পরিবাররা শান্তিতে বসবে না।